আসসালামু আলাইকুম। আপনি কি জমি পরিমাপের সময় জমির এককের পরিমাণ সম্পর্কে অনেক সময় কনফিউশন কাজ করে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। আজকে আমি আপনাদের অনেকের রিকোয়েস্টে ভিডিওটি করতেছি, সেটি হচ্ছে জমির শতাংশ, কাঠা এবং গন্ডা যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো কত শতাংশে কত বা কত স্কোয়ার ফিটে কত ওই হিসাবটা দেখানোর জন্য। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে একটা কথা বলে রাখি, সবার সব ভিডিওগুলো প্রয়োজন হয় না। যাদের আগে থেকে জানা আছে তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যাদের শেখার বিষয় আছে যারা না জানেন তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমি আমার নোটপ্যাডে কিছু পরিমাণ লিখে রাখছি আগে থেকেই। এই দেখেন, এখানে আমি লিখে রাখছি 1% সমান সমান 435.60 স্কোয়ার ফিট। এটা হচ্ছে শতাংশ আর স্কোয়ার ফিট। এখন যদি আমরা শতাংশ থেকে কাঠায় যাই, সেক্ষেত্রে আমাদের হবে কি, এক কাঠা সমান সমান 720 স্কোয়ার ফিট। তো 720 স্কোয়ার ফিট, তাহলে আমাদের কাঠা থেকে শতাংশ কত হবে, মানে এক কাঠা সমান সমান কত শতাংশ হবে? তাহলে আমাদের এই যে এক কাঠা সমান সমান হচ্ছে আমাদের 1.65 শতাংশ। তার মানে কাঠাকে যদি শতাংশ দিয়ে করি বা শতাংশকে কাঠা দিয়ে করি, যেভাবেই করি, মোট কথা 1.65 শতাংশ হলে এক কাঠা জমিন হবে। কারণ শহর এলাকায় সবসময় কাঠাই হিসেবে বিবেচনা করা হয়, বেশিরভাগ জমি জরিপ করা হয়, আর গ্রাম অঞ্চলে শতাংশ হিসেবে জরিপ করা হয়। কিন্তু মূলত শতাংশ যেটা, এটা হচ্ছে সরকারি হিসাব। এটা সব জায়গায়, খতিয়ানের সব জায়গায় এই শতাংশ হিসাবটা, কাঠা ওই রকমভাবে লেখা নাই। কাঠাটা শুধু দলিলের ক্ষেত্রে এবং জরিপের ক্ষেত্রে কোনো জায়গার স্থানীয় মাপ, সেটা হচ্ছে কাঠা। এখন আমরা কাঠা থেকে যদি আবার গন্ডায় যাই, আমি গন্ডাটা লিখে নিলাম। আমরা যদি গন্ডায় যাই, এটা হচ্ছে কোনো কোনো এলাকার স্থানীয় মাপ গন্ডা। যেমন এক গন্ডা সমান সমান হচ্ছে 1.75 শতাংশ, মানে 1.25 শতাংশ। এই 1.25 শতাংশ জমিয়ে হবে এক গন্ডা। এখন আমাদের বিষয় হচ্ছে স্কোয়ার ফিট তাহলে কিভাবে আসবে। এখন আমরা প্রতিটাই শতাংশ যখন বের হয়ে যাবে, স্কোয়ার ফিট কিন্তু ইজিভাবে বের হয়ে যাবে। দেখেন 1.75, এইখানে যখন 1.75 শতাংশ, এটাকে যদি আমরা 435.60 দিয়ে গুণন দেই, তাহলে কিন্তু আমাদের স্কোয়ার ফিট বের হয়ে যাবে। আচ্ছা, এখন পরের বিষয়ে যাই। আমরা কাঠা দেখলাম, গন্ডা দেখলাম, এখন হচ্ছে আমাদের বিঘা। কেউ বলে বিঘত, কেউ বলে বিঘা। এই যে 1 বিঘা, এই 1 বিঘা সমান সমান হচ্ছে 20 কাঠা। 20 কাঠায় হচ্ছে 1 বিঘা। এখন আমি আরেকটা হিসাব এখানে লিখে নিলাম। এখন ভিডিওতে যদি আমি লিখে লিখে দেখাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। এখন দেখেন 20 কাঠায় হচ্ছে 1 বিঘা, কাঠা হিসাবে যদি আমরা ধরি। আবার যদি আমরা শতাংশ হিসেবে ধরি, সেক্ষেত্রে হচ্ছে 33 শতাংশ হচ্ছে 1 বিঘা। এটা হচ্ছে সরকারি হিসাব, 33 শতাংশ 1 বিঘা। এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে, এখন যদি আমরা কাঠা দিয়ে একরে যাই, সেক্ষেত্রে আমাদের হিসাবটা হবে, এখন আমাদের 60.60 কাঠা, এটা হচ্ছে 1 একর। অনেকে 60.5 বলে, কিন্তু মূলত হিসাবটা হচ্ছে 60.60 কাঠা। আর যদি আমরা শতাংশ হিসেবে যাই, আমাদের এইখানে আসবে 1 একর সমান সমান 100 শতাংশ। আমরা এটাকে যদি শতাংশ হিসেবে গেলে আমার 1 একর সমান সমান 100 শতাংশ। আর যদি আমি কাঠা হিসেবে যাই একরেরটা, তাহলে হবে আমার 60.60 কাঠা সমান সমান 1 একর। আর বিঘা হিসাব করলে এগুলো তো আমরা দেখিয়েছি, যে বিঘাগুলো দেখলাম। এখন আমরা পরে যাই বিঘার বর্গফুটে। এখন যদি 1 বিঘা সমান সমান হচ্ছে বর্গফুট 1400, মানে 14,400 বর্গফুট। আর 1 বিঘায় আপনার শতাংশ হিসেব হচ্ছে আমাদের 1 বিঘা সমান সমান 33 শতাংশ। 1 একর সমান সমান 100 শতাংশ। এটাই কিন্তু আমাদের জমির মূল হিসাব। এই হিসাবগুলো দিয়ে কিন্তু আমাদের জমির হিসাবগুলো করা হয়। এর বাইরে অন্যরকম কোনো ততটা হিসাব নাই, কিন্তু স্থানীয় কিছু কিছু জায়গায় কিছু কিছু হিসাব থাকতে পারে। কোনো জায়গায় শতাংশের ডিসিম বলে, এক এক জায়গায় এক এক রকমভাবে বলে, কিন্তু আমাদের মূল হিসাব কিন্তু এটা শতাংশর হিসাব এবং কাঠার হিসাব, আর কিছু কিছু স্থানীয় মাপ, গন্ডার হিসাব। এই 3টা হিসাব। আর এই যে এখানে বিঘার হিসাব, বড় জমি হলে বিঘা, আর হচ্ছে এখানে একর। এই কয়েকটা হিসাবে আমাদের 4-5টা হিসাব দিয়ে কিন্তু আমাদের সবসময় জমিগুলো বন্টনের হিসাব করা হয়।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জানাতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।